বর্ধমানে বিশাল ইফতার মজলিস এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এই বছর বর্ধমান পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আজহারউদ্দিন ওরফে বান্টির উদ্যোগে এক বিশাল ইফতার মজলিস এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে এলাকার প্রায় ২০০০ মানুষের হাতে ঈদের উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয় এবং সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দ্বিতীয়বারের জন্য মনোনীত প্রার্থী খোকন দাস। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এটি ছিল তার প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান। দেখা করবো বলে তাহলে তোমার আশীর্বাদ নিয়ে কাল থেকে ভোটের মধ্যে যদি রাতে দেখা করতে 2011 সালে আজকে ইফতার পার্টি দেখা যাচ্ছিল না, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে ইফতার পার্টি ভালো রকমই হচ্ছে এবং 15 বছর বাংলার সব পরিবর্তন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ইফতার পার্টি কেন, 15 বছর আগে বাংলায় যা হয়েছে তার সব পরিবর্তন করে আজকে বাংলায় চলছে সমস্ত কিছু, খেলাধুলো থেকে শুরু করে আজকে ছেলে মেয়েদের পড়াশোনা থেকে ভালো মানুষকে ভালো রাখার জন্য, রাজ্য জুড়ে উন্নয়নের কাজ করার জন্য সবই তিনি করছে। ইফতারের সংখ্যা বাড়বে না কেন? ইফতারের সংখ্যা বাড়ছে। তারা তখন ঠিক মতো করতে পারতো না, ভয় ভীতি পেত। আজকে বাংলায় কোনো ভয় ভীতি নাই, নতুন করে ভয় তৈরি করতে চাইছে বিজেপি সরকার। সেই ভয় যাতে বাংলার মানুষ না পায় তার জন্য এই 2026-এর বিধানসভা নির্বাচনে মানে বিপুল ভাবে বিজেপিকে হারিয়ে দিতে হবে। আজকে আমাকে দক্ষিণের বিধায়ক হিসাবে, এখানে দক্ষিণের প্রার্থী হিসাবে আমাকে দ্বিতীয়বারের জন্য আমার নাম ঘোষণা করলো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, অভিষেক দাকে ধন্যবাদ জানাই যে বর্ধমান মানুষের সেবা করার জন্য আরেকবার আমাকে সুযোগ করে দিল। আর আমরা যত বিরোধী দল আছে তাদের সবাইকে পরাজিত করে আমরা এই সিট মুখ্যমন্ত্রীর হাতে আমরা তুলে দেব। তার কারণ হচ্ছে আজকের বাংলার লড়াই বিজেপি বানাম তৃণমূল নয়, আজকে বাংলার লড়াই বিজেপি বানাম বাংলা, বিজেপি বানাম বাঙালিরা। আজকে সেই লড়াই বাংলায় চলছে। এই লড়াইয়ে বাংলার প্রতিটি মানুষকে বলবো তৃণমূলের সঙ্গে থাকুন, বাংলাকে ঠিক রাখার জন্য, বাংলার সমস্ত ধর্মীয় মানুষ একসঙ্গে থাকার জন্য এই বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ আবার ভোট দিয়ে তাকে নির্বাচিত করুন। আমরা খুব আনন্দ যে আজকের দিনে বিধায়কের নাম ঘোষণা হয়েছে। আজকে 27শে রোজা আমাদের আমরা 2000। হ্যাঁ, খুব খুশি। আজকে প্রথম প্রার্থী ঘোষণা হওয়ার পরে প্রথম প্রোগ্রাম আমার, আমি তো খুশি। মানে আমার কপালও খুব ভালো। আমাদের 3 নম্বর ওয়ার্ডে প্রচুর ভোটে লিড দেবো। এবারে নাম প্রচুর মানুষের ভাগ গেছে, এই জায়গায় একটু টান রয়েছে, সেই জায়গাতে কিভাবে আপনারা ভাগ করবে? মানুষই করবে। আবার দক্ষিণে শহীদ পেলেন খোকন দাস, তার সঙ্গে আজকে আপনারা প্রথমে অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন, কি বলবেন? আজকে 27শে রোজা, আজকে খুবই পবিত্র আজকের দিন। এই দিনে আজকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা বাংলায় আমাদের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আমাদের সকলের প্রত্যাশা মতো আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক, তিনি সর্বত্র যে মানুষের কাজ করেন, সব সময় কাজের সঙ্গে তিনি লিপ্ত, মানুষের পাশে থাকেন। আবার তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি আবার প্রার্থী মনোনীত করেছেন এবং আমরা সকলে খুশি। এবং বাংলার ধর্ম যে যার উৎসব সবার, মুখ্যমন্ত্রীর যে কথা সেই কথা মতো আমাদের সবাইকার ধর্মকে নিয়ে, মানুষকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আবার বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বসবেন এবং আমাদের বর্ধমান দক্ষিণের আজকে রমজান মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন 27শে রোজা। রমজান মাসের জন্য গুরুত্বপূর্ণ 27শে রোজা, রোজেদারের জন্য। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আমরা আছি, আমাদের আজকের দিনটা আরো ইম্পর্টেন্ট আর আরো পাক হয়ে গেল যে আজকের দিনে আমাদের এমএলএ পুনরায় আবার এমএলএ টিকিট পেয়েছেন। তা আমরা ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জিকে। এবং আজকের দিনে আমরা স্পেশাল ভাবে আমরা দোয়া করব যে সামনের দিনে
এই দক্ষিণ থেকে রেকর্ড ভোটে যেন দাদা জয়লাভ করুন, খোকনদা জয়লাভ করুন। এবং আমরা শুধু সামনের দিনে খোকনদাকে এমএলও নয়, পাশাপাশি মমতা ব্যানার্জি যেন মন্ত্রিত্ব দেয়, তার জন্য দোয়া আমরা করবো এখান থেকে।